ইউজিসির কথা যদি আমি বলি, এই আজকে অনেকে আমি দেখেছি রিপোর্টে যে বলা হচ্ছিল যে মানুষের দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে, রাস্তা আটকে। এখন রাস্তাতে একটা সাইড ছেড়ে দিয়েছি, আরেকটা সাইড আমরা রেখেছি, কিন্তু কেন আমাদের এটা করতে হচ্ছে? আমরা ইউজিসির কাছে গিয়েছি, কোনো ধরনের কোনো সহযোগিতা পাইনি। আমরা শিক্ষা উপদেষ্টার কাছেও গিয়েছি, কোনো সহযোগিতা পাইনি। যখন কোনো জায়গায় সহযোগিতা না পাই, তখন তো আমাদের দাবি দেওয়া পূরণের জন্য তো আমাদের রাস্তায় নামতেই হবে। তো এটাই আমরা নেমেছি, কারণ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সব জায়গাতে আমরা এই জিনিসগুলো জানিয়েছি, তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো এই কারণে আমাদের দাবি মানানোর জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে, এবং ইনশাল্লাহ সামনে যদি আমাদের দাবি যদি মানা না হয়, আমরা পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দিব এবং বাংলা ব্লকেটও হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কি সিদ্ধান্ত হলো? এখনো থাকবেন কি না? আমরা এখন আজকে আমরা রাত 8টা পর্যন্ত আছি। আমরা ব্লকেটা তুলে দিচ্ছি, কিন্তু 8টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি যে আমাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা হয়, আমরা আগামীকাল থেকে আবার সারা বাংলাদেশে বাংলা ব্লকেট পালিত হবে এবং আমরা বহিষ্কৃত শিক্ষার্থীরা আমরণ অনশনে বসতে যাচ্ছি আগামীকাল। আমরা চাই যে এখন সুশৃঙ্খলভাবে সবাই যাদের বাড়ি ফিরেছে, কিন্তু আগামীকাল আবার সবাই যেন রাজপথে আসে। এখন ছেড়ে দিচ্ছেন। আর আমাদের শিক্ষার্থীরা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তো আমরা আসলে আজকে আর টানা সম্ভব না আমাদের। কিছু শিক্ষার্থী আহত হয়েছে, ওদেরকে একটু দেখা সাক্ষাৎ করতে হবে, একটু অবস্থা দিতে হবে, কি অবস্থায় আছে। আমরা কিছু ইনফরমেশন নিতে চাই যে কয়জন আহত হয়েছে, সেগুলো আপনাদেরকে দিতে হবে। সো এটাই ছিল আজকে। সবাইকে ধন্যবাদ। আমরা তো ভাই 8টা পর্যন্ত কি তাহলে আপনারা জাস্ট ওয়েট করবেন? না আমরা 8টা পর্যন্ত আছি। ব্লকেট তুলে দেওয়া হলো, এখন ব্লকেট তুলে দেওয়া হবে, কিন্তু আগামীকাল বাংলা ব্লকেট